নমস্কার, আমি কৌশিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল নজরে WBCS। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে স্টাডি আইকিউর প্রিন্সিপালস অফ ইন্ডিয়ান জিওগ্রাফি বইটি নিয়ে। খুব স্বাভাবিক কারণেই এই বইটিকে কেন্দ্র করে অ্যাসপিরেন্টদের মধ্যে অনেকগুলো প্রশ্ন রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এই বইটা কি অরবিন্দ কুমারের বা পেরিয়ারের জিওগ্রাফি অফ ইন্ডিয়ার চাইতেও ভালো, অথবা এই বইটাকে মহেশ কুমার বর্ণালের যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া বইটি রয়েছে তার থেকেও ভালো। এই প্রশ্নগুলো নিয়ে তো আলোচনা হবেই, অর্থাৎ এক কথায় বলতে গেলে এই বইটা কেমন। তো বইটার সাইজটা অনেকটা এরকম দেখতে, বেশ মোটা এবং চওড়া, এবং একই সাথে এটা হচ্ছে ফার্স্ট এডিশন। যদি আমরা এর কন্টেন্টে আসি তাহলে আমরা একটা ব্রিফ কন্টেন্ট দেখতে পাচ্ছি বা টাইটেল কন্টেন্ট দেখতে পাচ্ছি। 10টা চ্যাপ্টার্স রয়েছে এবং পরে সেটাকে ডিটেল কন্টেন্টস আকারে ভাগ করা আছে। শুরুতেই রয়েছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ ইন্ডিয়ার প্রসঙ্গে বিভিন্ন বেসিক ফ্যাক্টস এবং এর একটা ইন্ট্রোডাকশন পার্ট। এরপর আছে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, মানে মাউন্টেন্স, প্লেন্স, পেনিনসুলার প্ল্যাটো, কোস্টাল রিজিয়নস এটসেট্রা। এরপর রয়েছে ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ ভেরিয়াস রিভার্স অফ নর্দার্ন ইন্ডিয়া, সাউদার্ন ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ট্রিবিউটারিজ। চার নম্বর চ্যাপ্টার হচ্ছে ইন্ডিয়ান ক্লাইমেট। 5 নম্বরে রয়েছে ন্যাশনাল ভেজিটেশন অফ ইন্ডিয়া। এরপর হচ্ছে সয়েলস অফ ইন্ডিয়া। 7 নম্বর চ্যাপ্টার হচ্ছে ইন্ডিয়ান হিউম্যান জিওগ্রাফি। এখানে দুটো চ্যাপ্টার ভাগ করা আছে, একটা তো পপুলেশন রয়েছে আর তার সাথে এখানে 5 ইয়ার্স প্ল্যানস অ্যাড করা হয়েছে। এরপর রয়েছে রিসোর্সেস অফ ইন্ডিয়া, মানে মিনারেল রিসোর্সেস, তারপর পাওয়ার রিসোর্সেস। নম্বর চ্যাপ্টার হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস ইন ইন্ডিয়া, যেটা অ্যাকচুয়ালি 4টে চ্যাপ্টার মিলিয়ে, যেমন হচ্ছে এর মধ্যে এগ্রিকালচার আছে, এর মধ্যে ইরিগেশন রয়েছে, এর মধ্যে লাইভ স্টক রিসোর্সেস রয়েছে, আবার এর মধ্যে ইন্ডাস্ট্রি রয়েছে। এবং শেষ চ্যাপ্টার হলো ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। এবার যদি এই বইটার দাম প্রসঙ্গে আসি, তাহলে শুরুতে এক জায়গায় রয়েছে 699, কিন্তু ব্যাক কভারে রয়েছে 599। অফলাইনে এই বইটা 599 এমআরপি ধরা হচ্ছে, এবং আমি যেখান থেকে বই কিনি সেখানে আমি এই বইটা পেয়েছি 380 টাকায়। এবং তোমরা যদি বইটা অনলাইনে কিনতে চাও তাহলে সেই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এবার আমরা বইটা একটু দেখে নেব, যাতে আমাদের একটা আইডিয়া হতে পারে যে বইটা ওভারঅল কীরকম এবং চ্যাপ্টার্সগুলো কীরকমভাবে প্রেজেন্ট করা রয়েছে। আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এই বইয়ের প্রেজেন্টেশন সেটা সত্যি খুব ভালো, বিশেষ করে ম্যাপস। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বিভিন্ন ম্যাপস ইউজ করা হয়েছে, এবং যেহেতু সেগুলো কালারফুল তাই দেখতেও ভালো লাগে। এছাড়া যেভাবে ইনফরমেশনগুলোকে প্রেজেন্ট করা হয়েছে, বিভিন্ন জায়গায় তুমি বক্সেস দেখতে পাবে, সেখানে কিছু হাইলাইটেড ইনফরমেশনস রয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো। একই সাথে বইটার ল্যাঙ্গুয়েজ ইজি ল্যাঙ্গুয়েজ, খুব একটা টাফ ল্যাঙ্গুয়েজ আমি পাইনি, মানে আমার তো তাই মনে হয়েছে। তো পড়তেও সুবিধা হয় বা একসাথে অনেকটা পড়ে ফেলা যায়। এবং ইনফরমেশনের কথা যদি আমি বলি তাহলে মোস্টলি ইনফরমেশন এখানে আমি কারেক্ট পেয়েছি, অর্থাৎ বেশিরভাগ ইনফরমেশনস যা এই বইতে রয়েছে সেগুলো সঠিক রয়েছে। বিশেষ করে আমি যদি ধরো ওই মিনারেল চ্যাপ্টারের কথা বলি বা পাওয়ার রিসোর্স চ্যাপ্টারের কথা বলি, সেখানে কিন্তু আপডেটেড ইনফরমেশনসগুলোই রয়েছে, অর্থাৎ কোন রাজ্যে এখন হাইয়েস্ট প্রোডাকশন হচ্ছে সেটা কিন্তু 2020-21 ইনফরমেশনই সেখানে আমি দেখতে পেয়েছি। একই সাথে বিভিন্ন জায়গায় যে ম্যাপস বা চার্টস যেগুলো ব্যবহার করা হয়েছে, যেমনটা আমি বললাম, সেগুলো মোস্টলি ঠিকঠাকই আছে। কিছু এক্সেপশনস অবশ্যই রয়েছে, সেই ব্যাপারে আমি একটু পরে আসছি। আর যদি বলি যে মাঝে মাঝে তোমরা দেখতে পাবে ডু ইউ নো এরকম একটা বক্স মতো কালারফুল কিছু পয়েন্টস রয়েছে, সেটার ব্যবহার কিন্তু খুব ভালো রয়েছে। বেশ কিছু এরকম ইনফরমেশনস ডু ইউ নোতে রয়েছে, যেগুলো কিন্তু অনেক বইতেও চট করে থাকে না বা চট করে চোখে পড়ে না, সেটা কিন্তু এখানে পড়ে যাচ্ছে। তো এইভাবে দেখতে গেলে এই বইটার ওভারঅল প্রেজেন্টেশন, ওভারঅল যদি আমি বলি ইনফরমেশন শেয়ারিং,
সবটাই কিন্তু বেশ ভালো। এবার আমি যদি খারাপ দিকের দিকে আসি, তাহলে প্রথমেই বলতে হয় এই বইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স যেগুলো আমাদের WBCS এর ক্ষেত্রে, ফর এক্সাম্পল যে চ্যাপ্টারে আমি শুরু করলাম, যেমন ফিজিওগ্রাফি ডিভিশন অফ ইন্ডিয়া যদি বলি, বা ওইদিকে মিনারেলসের কথাই যদি বলি, বা ড্রেনেজ সিস্টেমের কথাই যদি বলি, দিজ আর ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। এখানে ইনফরমেশন কোথাও না কোথাও আমার কিন্তু একটু কম মনে হয়েছে। অর্থাৎ আমি বলতে চেয়েছি, ধরো এখানে ইনফরমেশনের মেনশন তো রয়েছে, কিন্তু সেটা আরেকটু ব্যাখ্যার প্রয়োজন ছিল, যে ব্যাখ্যাগুলো কিন্তু পেরিয়ারের বইতে আমি পেয়েছি, বা যে ব্যাখ্যাগুলো খানিকটা হলেও কিন্তু মহেশ কুমার বর্ণালের বইতেও পাওয়া যায়, সেটা আরেকটু যদি এখানে এলাবোরেট করা হতো, যেহেতু এগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, তাহলে ভালো হতো। সেটা কিন্তু এখানে আমার বেশ কম মনে হয়েছে। এর সাথে কয়েকটা বিষয় যেমন দেখার মতো, যে কিছু কিছু জায়গায় ম্যাপে কিছু ভুল রয়েছে। যেমন পেজ নাম্বার 7-এ যদি আমি ওয়েস্ট বেঙ্গলটা দেখি, সেটা কিন্তু ভীষণভাবে বিরক্তিকর মনে হচ্ছে আমার নিজের কাছে। একই জিনিস আমরা দেখতে পাই পেজ নাম্বার 142, সেখানে ওয়েস্ট বেঙ্গলের উপরে অংশ নেই। তো আমার মনে হয় পরবর্তী এডিশনে এই বিষয়গুলোকে মাথায় রাখা হবে। আরও একটা, যেরকম ধরো পেজ নাম্বার 26, যেখানে মাউন্টেন পাসের কথা বলা হচ্ছে, তোমরা যদি দেখো এখানে জেলিপ্লা যে পাসটা দেখানো হয়েছে, নর্মালি জেলিপ্লা আর নাথুলা পাস কিন্তু খুব পাশাপাশি, দুটোই চুম্বি ভ্যালিতে যাচ্ছে, কিন্তু এখানে জেলিপ্লা পাসকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভুটানের মধ্যে, যেটা কিন্তু ম্যাপের একটা বিশাল বড় ভুল। অনেকেই ম্যাপ দেখে পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা সমস্যা হয়ে যাবে। তোমরা যদি পেজ নাম্বার 45-এ দেখো, সেখানে গ্লেশিয়ার নিয়ে আলোচনা করা হয়েছে। তো গ্লেশিয়ারের বিভিন্ন যে প্লেসেস বা তারা অ্যাকচুয়ালি কোথায় এক্সিস্ট করছে, সেই জায়গাটা লাদাখ হওয়া উচিত ছিল, যদিও ম্যাপের বিভিন্ন জায়গায় লাদাখই রয়েছে, কিন্তু এখানে সেটা এখনও জম্মু অ্যান্ড কাশ্মীর দেখানো হচ্ছে। এবং পর যতগুলো গ্লেশিয়ার লাদাখ রিজিয়নে রয়েছে, সবগুলোকে জম্মু অ্যান্ড কাশ্মীর দেখানো হয়েছে। তো এটা একটা আপডেট হওয়ার প্রয়োজন ছিল, এবং এই আপডেটটা পরবর্তী এডিশনে প্রয়োজন অবশ্যই থাকলো। তো যেহেতু মার্কেটে ইন্ডিয়ান জিওগ্রাফির ওপর বেশ কিছু ভালো বই অ্যাভেলেবেল রয়েছে, তো সেই জায়গা থেকে আমার নিজস্ব ব্যক্তিগত মত হচ্ছে, দিস বুক শুডন্ট বি ইউর ফার্স্ট অ্যান্ড অনলি চয়েস ফর ইন্ডিয়ান জিওগ্রাফি। অর্থাৎ আমি বলতে চেয়েছি, কোনো অ্যাসপিরেন্ট সে প্রথম ইন্ডিয়ান জিওগ্রাফির কোনো বাংলা ভাষার পর ইংরেজি ভাষায়, বা প্রথমে হয়তো ইংরেজি ভাষার বই কিনতে চাইছে, এবং প্রথমের পাশাপাশি সে চাইছে সে একটা বই থেকেই ফলো করবে, সেক্ষেত্রে এই বইটা তার ফলো করাটা প্রথমে ঠিক হবে না, কারণ বেটার অপশনস রয়েছে মার্কেটে। সেক্ষেত্রে আমার মনে হয় সে প্রথমে পেরিয়ারে যেতে পারে, অথবা মহেশ কুমার বর্ণালের জিওগ্রাফি বইটা পড়তে পারে, এবং পরবর্তীকালে যদি তার মনে হয় যে সে আরও একটি জিওগ্রাফি বই ফলো করতে চায়, সেক্ষেত্রে সে স্টাডি আইকিউর এই বইটি কিনতে পারে। তাহলে কি এটি কোনো অ্যাডভান্স বুক? না, এটি কোনো অ্যাডভান্স বইও নয়। এটাকে তুমি একটা টেক্সট বুক, যেরকম পেরিয়ার বা মহেশ কুমার বর্ণাল, সেরকমই ধরতে পারো। কিন্তু হ্যাঁ, আমি রিকমেন্ড করবো যে এটা তোমার ফার্স্ট চয়েস হওয়া উচিত নয়, বা অনলি চয়েস হওয়া উচিত নয়, এটা আমার মনে হয়েছে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি আমার কাজ তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেল নজরে WBCS কে সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। নমস্কার।